5 বছর বয়সী অনুষা ঘোষের সামাজিক কাজ দেখে হতবাক সাধারণ মানুষ। নিজের চুল স্বেচ্ছায় দান করলেন এক ক্যান্সার আক্রান্ত মহিলাকে। ঘটনার বিবরণে জানা গেছে, নাগপুর ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটে চিকিৎসাধীন 50 বছর বয়সী সংঘমিত্রা শালিগ্রাম মানের নামে এক মহিলা, যিনি ক্যান্সারে আক্রান্ত। থেরাপি দেওয়ার কারণে উনার মাথার চুল উঠে গেছে। উনি পুনরায় মাথার চুল প্রতিস্থাপন করার জন্য আহ্বান রাখেন। তখন এই বেঙ্গালুরের এক প্রকৃত সামাজিক সংস্থার নজরে আসে বিষয়টি। এই সংস্থার খবরে অনুষা ঘোষের পরিবার সিদ্ধান্ত নেয় মেয়ের মাথার এই চুল স্বেচ্ছায় দান করবেন। সেই সিদ্ধান্ত থেকে শিশু বিহার স্কুলে কেজি 2 তে পড়ুয়া ছাত্রী অনুষা ঘোষের পিতা মাতা মহারাষ্ট্রের নিবাসিনী সংঘমিত্রা শালিগ্রাম মানের জন্য তাদের মেয়ের চুল পাঠায়। একটু জনসম্মুখে তুলে ধরেন কি কি কারণ? আমরা এটা এই নাগপুর ইন্ডিয়ান ক্যান্সার ইনস্টিটিউট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ওনার এখানে 50 বছর মহিলা, একজন 50 বছরের বয়স্ক একটা মহিলা ক্যান্সারে আক্রান্ত হয়ে সমস্ত মাথার চুল ঝরে যায়। তো ওরা এই প্রকৃতি ফাউন্ডেশন নামে একটা এনজিও আছে বেঙ্গালুরে, ওদের সঙ্গে যোগাযোগ করে এখানে আমাদের সঙ্গে, আমাদেরও ইচ্ছে যে আমার মেয়ের চুলগুলি এত যত্ন সহকারে আমরা বড় করেছি, আমরাও যদি এই সুন্দর একটা সামাজিক কাজে আমরা এই চুলগুলি ডোনেট করতে পারি, তাতে আমরা আরো খুবই আনন্দিত। এবং আমাদের দেখে যাতে অন্যান্য মেয়েরা মায়েরা যদি এভাবে ডোনেট করে আমাদের ক্যান্সার রোগীদের পাশে দাঁড়ায়, এই জন্য আমাদের এই একটা পদক্ষেপ নেওয়া। আমরা সবসময় সামাজিক কাজে আছি। আমার স্বামী অনিমেষ ঘোষ, উনিও বিভিন্ন সামাজিক কাজে যুক্ত আছে। আমিও প্রোগ্রাম অফিসার একটু আগে বলেছি এনএসএস এর। তো আমরা যদি এই কাজ একটু করতে পারি, সাধারণ হলেও আমরা ভীষণ খুশি থাকি এই কাজে। তার জন্য এই পদক্ষেপ আমরা নিয়েছি। এবং আরো এটা আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে যদি এটা আরো আমাদের মিডিয়ারা এসছেন এখানে এই খবরটা পেয়ে, তাদের আমি এখানে আমার মিডিয়া বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এখানে সম্মান আপনারা বাড়াতে এসছেন, এখানে আমার বাসভবনে এসছেন। এবং আমরা খবর পেয়েছি এইভাবে, ওই মহিলা যে ক্যান্সার আক্রান্ত মহিলা, নাম হচ্ছে সংঘমিত্রা মানে মহিলা, বয়স 50 বছর। এখন উনি চিকিৎসাধীন আছেন নাগপুরে, চেন্নাই তো হসপিটালটা নাগপুরে চিকিৎসাধীন আছেন। এবং আমরা একদম সৌভাগ্য বলে মনে করছি। আমাদের